রাত পোহালেই বিদ্যার দেবী সরস্বতী পুজো। আর এই সরস্বতী পুজোর জন্য চারিদিকে যখন ধুমধাম, তখনই দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা রামনগরের দ্বিতীয় বছরের কলেজ ছাত্রী পামলি প্রধান সরস্বতী ঠাকুর আঁকায় ব্যস্ত তার বাড়িতে। যেমন সরস্বতী পুজো হয়, ঠিক তেমনি কলেজ ছাত্রী তুলি টান দিচ্ছে সরস্বতী ঠাকুরের ছবিতে। অন্যান্য ছবির সঙ্গে সরস্বতী ঠাকুর অত্যন্ত গুরুত্বপূর্ণ। পামলি যেমন অন্যান্য ছবি আঁকে, তার সঙ্গে সরস্বতী ঠাকুর আঁকায় সবচেয়ে গুরুত্ব দেয়। আর সেই কারণেই আঁকায় ব্যস্ত এই চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায়। শুধু অপেক্ষায় রয়েছে কলকাতায় কবে তার ছবি প্রদর্শনী হয়। রামনগর থেকে অংশুমান পন্ডার রিপোর্ট, সময় সংবাদ। ছোট থেকেই সরস্বতী মায়ের খুব ভক্ত। আর যেহেতু তিনি বিদ্যার দেবী, আর একজন ছাত্রী হিসেবে আমার সরস্বতী দেবীকে আঁকার এটা কর্তব্য, যেহেতু আমি ছোট থেকেই আঁকাটা করছি, আঁকাটা ভালোবাসি। আর তাই সরস্বতী মাকে যদি আমি আঁকতে পারি তাতে আমার খুব ভালো লাগবে। তাই জন্যই, আর যেহেতু রাত পোহালেই সরস্বতী পুজো, তাই মাকে প্রার্থনা জানিয়ে ভক্তি ভরেই ছবিটা এঁকেছি। তুমি কত বছর ধরে আঁকছো এইভাবে? আমি 5-6 বছর বয়স থেকেই আঁকা যেতে চাই সমানভাবে। বড় বড় এক্সিবিশন যেখানে আর্ট গ্যালারিতে আরও হয়, ওখানটায় যদি আমার আঁকা ছবি প্রদর্শিত হয় তাহলে খুব ভালো লাগবে। আর এটাই। বাড়িতে সরস্বতী পুজো কেমন, আবার সরস্বতী পুজোকে নিয়ে আঁকছো, সেক্ষেত্রে কি মনে হয় বাড়ির সরস্বতী পুজো নিজের আঁকা ছবি সেটা কি তুলে ধরবে? হ্যাঁ, বাড়িতে পুজো হচ্ছে এবং সেই উপলক্ষে মায়ের চরণে ভক্তি ভরে যে আঁকছি, এটা খুব ভালো লাগছে যে বাড়িতেও পুজো, আমিও